ঘূর্ণিঝড় রিমেলের খবর জানাতে আমাদের আরেক সহকর্মী আছেন সাতক্ষীরায়, সেখান থেকে তিনি সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছেন। রঘুনাথ খা, আপনি আছেন সেখানে, টেলিফোনে যুক্ত হচ্ছেন। রঘুনাথ খা, সাতক্ষীরা তো মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে, লোকজন কি আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে এখন পর্যন্ত? হ্যালো, ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে ভোর থেকে সাতক্ষীরা জেলা জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি এবং দমকা বাতাস বইছে, যেটা এখনো বিদ্যমান। কিন্তু আমরা এই পর্যন্ত সাতক্ষীরায় 169টি আশ্রয় কেন্দ্র সহ 787টি স্কুল, যেখানে আশ্রয় কেন্দ্র হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সেখানে কিন্তু একটি মানুষকেও আমরা উঠতে সেই আশ্রয় কেন্দ্রে আমরা খুঁজে পাইনি। তবে আমাদের যিনি কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করছেন, সাতক্ষীরা জেলা প্রশাসকের জেলা প্রশাসকের সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস, উনি আমাদেরকে বললেন যে এখন যদিও কেউ ওঠেনি, তবে সন্ধ্যের আগেই অনেকেই উঠবে। তবে আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার যেটা সবচেয়ে উপদ্রুত অঞ্চল, মানে আয়লা শিডোর প্রতিবারই এখানে আঘাত এসেছে, কিন্তু এখানকার মানুষজন কিন্তু এখনো তাদের জীবন যাত্রা ঘুরিয়ে দাঁড়াতে পারেনি। মানে এখানকার মানুষজন বললেন গত সন্ধ্যার সময় পাশের যে কপোতাক্ষ নদ এটা উত্তাল ছিল, কিন্তু তখন কিন্তু কপোতাক্ষ নদে পানিও বাড়েনি। এখন একটু সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি জানাচ্ছিলেন রঘুনাথ খা।